গুরুদেব আপনি অর্জুনকে বেশি ভালোবাসেন, সেই জন্য অর্জুন তোমার কাছে শ্রেষ্ঠ হয়ে উঠছে আর আমরা কিন্তু তার থেকে ছোট হয়ে উঠছি। গুরু দ্রোণাচার্য তখন ঠিক করলেন যে একটা পরীক্ষার মাধ্যমে দেখা যাবে যে কে সবচেয়ে শ্রেষ্ঠ, এই পৃথিবীতে শ্রেষ্ঠ তীরন্দাজ বলে আচার্য যেটাকে বলে। তো তিনি একটা পরীক্ষার আয়োজন করলেন একটা জঙ্গলে, তার আশ্রমের সামনে একটা গাছের উপরে, সেইখানে একটা কাঠের পাখি রাখলেন আর সবাইকে এক লাইন করে দাঁড়ে করে দিলেন সমস্ত ভাই। তিনি এবারে কৌরবদের সবচেয়ে বড় ভাই রয়েছেন যিনি দুর্যোধন, তাকে ডাকলেন। সেই দুর্যোধন উপস্থিত হলো। তাকে গুরুদেব জিজ্ঞাসা করলেন যে সর্বপ্রথম তুমি কি দেখতে পাচ্ছ? সে বলছে, গুরুদেব আমি তো আপনাকে দেখতে পাচ্ছি এবং গাছ দেখতে পাচ্ছি এবং আমার ভাইদের দেখতে পাচ্ছি, তাছাড়া বললেন গাছ আরো অনেক মানুষকে দেখতে পাচ্ছি। গুরুদেব আদেশ দিলেন, স্টপ, তুমি থামো, তোর বান রাখো, চলে যাও। এরপরে পালা এলো পাণ্ডবদের সবচেয়ে বড় ভাই যিনি আছেন যুধিষ্ঠির, তাকে ডাকা হলো যে তুমি আসো, তীর ধরো এবং ওই পাখিটাকে লক্ষ্যভেদ করো। তিনি এলেন, তাকেও একই প্রশ্ন করা হলো, তিনিও একই জবাব দিলেন। গুরুদেব বললেন চলে যাও। এইভাবে সমস্ত ভাইদের একের পর এক ডাকা হলো, কিন্তু সমস্ত ভাইদের গুরুদেব ফিরিয়ে দিলেন। তো শেষ পর্যন্ত এলো অর্জুনের পালা। সেই অর্জুন যিনি এলেন, প্রথমে তীর ধরলেন, গুরুদেব একই প্রশ্ন করলো তাকে, সেই সঙ্গে সে জবাব দিল যে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? সে বলল যে গুরুদেব আমি এই পাখিটির যোগ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তো গুরুদেব তখন বললেন শুট, চালাও। তো অর্জুন তখন চালালেন বানটা, সেই বানটা সোজা গিয়ে একদম পাখিটার তীরে বা একদম চোখে ওই তীরটা বিঁধল। তো এ থেকে গুরুদেব এটাই প্রমাণ করতে চাইলেন যে একাগ্রতা এবং সততা নিষ্ঠা ছাত্রের মধ্যে অবশ্যই থাকা উচিত। যেটা দেখতে পাচ্ছি আমার যে কয়েক বছর শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি এখনকার ছাত্রদের, সেটা দুর্ভাগ্যবশতই অবশ্য, ছাত্রছাত্রীদের মধ্যে সেই একাগ্রতা নিষ্ঠা সততা এগুলোর একটু অভাব রয়েছে। বাবা মা ও শিক্ষক মহাশয় সে বিষয়ে সচেতন যদি একটু থাকেন, তাহলে এই বিষয়গুলোকে একটু রেকটিফাই করলে কিন্তু তারা এই ভবিষ্যতের অনেক পথ দেখাতে পারে, অনেক উজ্জ্বল পথ এদের সামনে রয়েছে। আর একটা বিষয় বলবো যে শিক্ষক আর ছাত্রের মধ্যে সম্পর্ক, সেই বিষয়টা শিক্ষক আর ছাত্রের মধ্যে সম্পর্ক কিন্তু মধুর হওয়া উচিত এবং একজন শিক্ষক চান তিনি ছাত্রের মধ্যে সারা জীবন বেঁচে থাকতে চান। কবিগুরুর কথাই বলি, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অসংখ্য ধন্যবাদ জানাবো।